ওকে, উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম, ওয়াজ কত সালে জন্মগ্রহণ করেছিল? 1940 হবে না, 1340 হবে না, 1610 হবে না, হ্যাঁ বলেন 1500, হ্যাঁ 1564, 1564 সালে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিল। কোথায়? খুব ইম্পর্টেন্ট, উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে আমাদের পানি পানি করে ফেলতে হবে। আমাদের রেগুলার যখন ক্লাস হবে, উইলিয়াম শেক্সপিয়ারের A to Z পানি পানি করে ফেলতে হবে। উনার কোনো তথ্য মানে মিসিং থাকলে হবে না, সব জানতে হবে 100%। না 1616, 1564 হবে, হ্যাঁ 1616 সাল তো মারা যায়। হ্যাঁ, খুব দারুণ ক্লাস। রিয়াজউদ্দিন, ওকে স্যার। স্পেলিং, অবশ্যই স্পেলিং এর উপরে। হয়তো পেইড ব্যাচে যদি আমার ক্লাস ভালো লাগে, আমি পেইড ব্যাচের লিটারেচার গ্রামার ক্লাসটা হয়তো আমি নিব। তখন আমি স্পেলিং বলেন বা ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম যেটা, এটা আপনাদের আমি কিছু গল্প দিয়ে সিনোনিম অ্যান্টোনিম গুলো আপনাদের মুখস্থ করিয়ে দিব। হ্যাঁ, গল্প আকারে আমি পড়িয়ে দিব, এটা সিনোনিম অ্যান্টোনিম ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। স্পেলিং আমি কিছু টেকনিক আমি দেখে দিব। আচ্ছা, আমরা এবার আসি। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হলো অ্যাভনে। বলেন অ্যাভন। এই জন্য তার উপাধি হলো দ্য বার্ড অফ অ্যাভন। দ্য বার্ড অফ অ্যাভন। দ্য বার্ড অফ অ্যাভন। এই যে অ্যাভনটা কোথায়? স্টার্টফোর্ড। স্টার্টফোর্ড, স্টার্টফোর্ড এইটা হলো বলেন ইংল্যান্ডের একটি শহর, একটা জায়গার নাম স্টার্টফোর্ড। হ্যাঁ, এই স্টার্টফোর্ড নামক জায়গার ভিতরে অ্যাভন আরেকটা জায়গা, ওই জায়গাতে, হ্যাঁ তাহলে ইংল্যান্ডের মধ্যে এই যে স্ট্র্যাটফোর্ড এবং তার মধ্যে অ্যাভন, এই অ্যাভন জায়গাটাতে আমার জন্মগ্রহণ করেছিল ইংরেজি সাহিত্যের আলোকিত করা, ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করার যে সাহিত্যিক বা নাট্যকার, তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। উনি অ্যাভনে জন্মগ্রহণ করেছে এবং উনাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। এই কোশ্চেনটা না হলে 20 বার বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে বার্ড অফ অ্যাভন কাকে বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে। হ্যাঁ, উনি জন্মগ্রহণ করেছিল কত? এই যে 1564 সালে। কোথায়? অ্যাভনে। অ্যাভন কোথায়? স্ট্র্যাটফোর্ড। হ্যাঁ, এবার তাকে কি বলা হয়? দা বার্ড। তাহলে আমি বলেছি যদি শুধু বার্ড থাকে তাহলে আপনি শুধু কবি বুঝাবেন, কিন্তু যদি এর আগে দি বার্ড থাকে তাহলে আপনি বলবেন এটা উইলিয়াম শেক্সপিয়ার। আর যদি এটা বলা হয় পোয়েট অফ পোয়েট, হ্যাঁ পোয়েট অফ পোয়েট, এটা হলো কবিদের কবি। পোয়েট অফ পোয়েট এটা হলো, যদি এটা পোয়েট অফ পোয়েট থাকে তাহলে এটা হলো এডমন্ড স্পেন্সার, যেটা আপনারা সবাই অ্যান্সার করেছেন।